আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি বা বলবো বলে নিয়ত করলাম মাত্র, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চলতে ফিরতে গিয়ে এই জান্নাত এবং জাহান্নাম, জান্নাত থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যে পথ ও পন্থা আমাদের দিয়েছেন কোরআন। কোরআনে আদেশ যদি আপনি গুলো মানতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আর নিষেধগুলো যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনাকে আমি একটা একটা করে কথা বলবো, কিন্তু জানি না আমি আপনাকে কি দিয়ে বুঝাই, এত চেষ্টা করি আপনাকে বুঝানোর জন্য। আলোচনা অনেক শুনলেন, আর কোনো আলোচক নেই, এজন্য আমার অনুরোধ থাকবে ভাই, যারা এখনো বাইরে অযথা দাঁড়িয়ে আছেন, দোকানে আড্ডা পিটছেন, যাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে তাড়াতাড়ি প্যান্ডেলে এসে বসুন। আগে যেভাবে মজলিসকে ভরে দিয়েছিলেন ওইভাবে আপনারা এখানে এসে বসুন, কিছু কথা নিয়ে যান। অনেক দান করলেন, অনেক আলোচকের কাছে মূল্যবান আলোচনা শুনেছেন, আমি আপনাদের কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, এবং আমি আপনার কল্যাণ হবে। তবে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যখন বসেছেন, বসার সময় আপনি পরিপূর্ণ এমন একটা বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি বসবেন যাতে আপনার কাজে লাগে। হেদায়াত নিব বলে করে এইরকম আপনাকে নিয়ত করে আপনাকে বসতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই, এই যে এটা একটা বোতল, এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই বোতলটা যদি নোংরা হয়, আমার ভাষা বুঝছেন তো, এটা যদি নোংরা হয়, আচ্ছা নোংরা থাকার পরে যদি আপনি জল ঢালেন কিংবা পানি ঢালেন, আচ্ছা বলেন তো পানিটা খাওয়া যাবে? জি, খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি এমন দিল নিয়ে বসেন যে দিলটা আপনার নোংরাতে ভরপুর হয়ে আছে, আপনার মানসিকতা অন্যরকম আছে, আর যদি আমি আপনাকে কোরআন হাদিস শোনাই তাহলে কোনো ফায়দা হবে না। তাহলে আপনাকে পরিপূর্ণ একটা গ্লাস কিংবা বোতল মুক্ত হয়ে আসতে হবে। আপনাকে এমন ভাবে বুঝতে হবে যাতে আপনার শরীরে গেলে, আপনার বিষয়ে ছুড়লে আপনি সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন। আমি একটা আয়াত পড়েছি, আয়াতটা হচ্ছে মুশরিক কেন্দ্রিক আয়াত। তো আমি আয়াতটা পড়বো কেন? আপনারা তো মুসলমান, তো আমি আবার মুশরিক কেন্দ্রিক আয়াত পড়তে গেলাম কেন? আল্লাহ বলছেন, কি আছে কথাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যে উদাহরণটা তিনি দিয়েছেন, এই উদাহরণটা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, এটা আমার কোনো বানানো উদাহরণ নয়। আর উদাহরণটা এত চমকদার, আপনি আশ্চর্য হয়ে যাবেন এই উদাহরণের মধ্যে কি আছে। আপনারা কত লোক এখানে বসে আছেন, মহিলারা অনেক বসে আছেন। যদি আমি আপনার কিনা ধুলিয়ান থেকে এসে যদি আপনাকে সরাসরি যদি চোর বলি তো আপনি রেগে যাবেন, যদি আপনাকে লাম্পট বলি তো আপনি আমাকে ফাঁক পেলে মেরে দেবেন, যদি আপনাকে বলি আপনি চুরি করে বেড়ান, আপনার চরিত্র ভালো নয়, আপনি বদমাশ টাইপের মহিলা, যদি আপনাকে সরাসরি বলা হয় তাহলে কিন্তু আপনি রাগ করে বসবেন, অথবা আমার জন্য আপনি অ্যাকশন নিতে পারবেন। কিন্তু না বোন, আমি আপনাকে আঙুল তুলতেও যাব না, ও ভাই আমি আপনাকে সরাসরি আঙুল দিয়ে অপমান করতেও যাব না, কিছু বলতে যাব না। কিন্তু আপনি প্রকৃত মানুষ না, আপনি সোনা না, রাং না, কাঁসা না, পিতল না, তামা, এটা আমার বলার দরকার নাই, আপনি নিজে নিজে বিবেচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা
ওয়া মাসালুল্লাযীনা কাফারু, ওই কাফিরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো। তার মানে একটা মানুষ যদি কোনো আপনার পশুকে ডাকে, তো পশুকে যখন ডাকা হয় তখন সে ডাক ছাড়া আর কিছু শুনতে পায় না, কারণ সে অন্ধ বধির এবং বোকা। ফাহুম লা ইয়াকিলুন, কারণ আল্লাহ তাআলা ওকে আকল জ্ঞানটা দেয় নাই। একটা পশুকে ডাকে, তো পশুকে ডাক ছাড়াও কিছু বুঝে না, এই ভালো মন্দ পার্থক্য করতে পারে না, তারতম্য জ্ঞানটা আল্লাহ দেননি। একটা উদাহরণ দিই আপনাকে, যারা দেখবেন রাখাল 8 বছরের ছেলে রাখালি করে বেড়ায়, তো রাখালি করতে গেলে ছেলেরা একটু টেম্পার মানে অনেক রকম ছলনা করে কি করে না করে। খেলতে মানুষ রাখাল ছেলে 8 বছর 9 বছরের বাচ্চা এই খেলতে গিয়ে কি করে, ছাগল চড়াতে গিয়ে খেলনা শুরু করে দিয়েছে। গরু দেখবেন, গরু যখন চড়তে অনেক সময় অন্যের জমিতে ঢুকবে কি ঢুকবে না, এটা ঢুকতেই পারে, ঢুকবে। এবার যখন ঢুকে, তো 8 বছরের ওই রাখালটা খেলাতে মগ্ন, গরু কিন্তু অন্যজনের বয়ে ঢুকে গেছে। যেমনি ঢুকে যাওয়া, ও তো আর খেয়াল করেনি, অনেকটি খেয়ে নিয়েছে। খাওয়ার পর দূরে ধরছে, রে আমার গরু তো সাইফুদ্দিনের এতে ভুঁয়ে ঢুকে যে সব টমেটো বেগুন শেষ করে দিলে রে বাপ। তখন ওই রাখালটা দূর থেকে একটা আওয়াজ দেয়, ঘুরলি, বলে না এরকম? আচ্ছা বলেন, এই যে গরুটাকে বললে ঘুরলি, আচ্ছা গরুটা ঘুরবে? জি। এবার চলেন 8 বছরে 10 বছরে বাচ্চা ছেলে দেখবেন, বাচ্চারা অনেক দুষ্টমি হয়। মাঠ গেলে যদি আপনার কিনা টমেটোর সিজন হয়, তো টমেটোর সিজন হলে বাচ্চা ছেলে লোভ হবে, এটা স্বাভাবিক। ও মনে মনে ভাবছে আজকে মাঠ যাব, মাঠ গিয়ে অমুকের ভুঁই থেকে টমেটো তুলবো, পকেটে নুনকে বেঁধে দিলাম। ওই বাচ্চা ছেলেটা আপনার কাগজে নুনকে প্যাকিং করে পকেটে ভরে নিল, সে মাঠে গিয়ে টমেটো গুলো তুলে সে এক ধারে খাবে। এবার বলেন, ওই 8 বছরের বাচ্চা যখন টমেটোর ভুঁই অন্যের ভুঁয়ে ঢুকেছে, যেমন সে তুলতে যাবে, যেমন সে পারতে যাবে, এমন সময় তার আব্বা দূর থেকে দেখে ফেলেছে। যেমনই দেখে নেওয়া, তখন বলছে যেমনই বলা, আচ্ছা বলেন তো ওই ছেলে থাকবে না পালাবে? পালাবে। বাপকে দেখে পালাবে, কারণ ও জানে এর আঞ্জামটা, ও জানে যে আমি যদি আব্বার ডাকটা শুনে পর যদি না পালিয়ে যায়, তাহলে আমাকে ধরে সে কেলানি দিবে, পিটানি দেবে, এই জন্য সে পালিয়ে যায়। শিক্ষিত সুধী মণ্ডলী, এবার আপনি বুঝলেন ওই গরুটারও কান আছে, আর ওই 8 বছরের ছেলে বাচ্চাটারও কান আছে। গরুটার নাক আছে, ওই 8 বছরের বাচ্চারও নাক আছে। গরুটার মুখ আছে, ওই 8 বছর বাচ্চাটারও মুখ আছে। কিন্তু শিক্ষিত সুধী মণ্ডলী, একবার ভাবুন তো, ওই মানুষটা কেন ফিরলো, গরুটা কেন ফিরলো না? কোরআন বলছে লাহুম ফাহুম লা ইয়াকিলুন, কারণ ওই জায়গায় জ্ঞান বোধ শক্তি মানুষটার আছে, ওটা গরুর মধ্যে নাই। ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটা আল্লাহ ওই গরুকে দেয়নি। কথাগুলো আগে ধরার চেষ্টা করেন, তারপর আমি একটা একটা করে আপনাকে বলার চেষ্টা করছি। তো গরুটা ফিরলো না, তো মানুষটা হাঁকসুয়ার মধ্যে একদম চাটান করে ফিরে চলে এলো। আয়াতটা আল্লাহ মেশাল দিচ্ছেন আল্লাহ। এবার একটা হলো, আর একটা আয়াত পড়ছি, ভালো করে ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় আপনি ওই অবিশ্বাসীদেরকে
ওই কাফেরদেরকে যদি আপনি সতর্ক করেন কিংবা না করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, আপনি তাদেরকে বলুন আর না বলুন, সতর্ক করুন আর সতর্ক না করুন, এরা শুনবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কারণ তাদের কাছে উভয়টা হয়ে গেছে সমান। অতএব তারা আপনার কথা কর্ণপাত করবে না, শুনবে না। যারা কাফের, যারা অবিশ্বাসী, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি ওদেরকে বলুন আর না বলুন, ওরা কিন্তু কর্ণপাত করবে না, শুনবে না, ওদের কাছে দুটোই সমান। আয়াত দুটা কেন করছি আপনার কাছে আমি সেটিং করবো, এই জন্য আপনাকে আয়াত দুটা নিয়েছি। এবার চলেন আপনাকে এবার একটা কথা বলি, ঘটনাটা আপনি ভালো করে কান দেন, ভালো করে শুনেন। দুইটা চমক চমক হাদিস আপনাকে বলবো এবং আপনাকে ফিট করব আপনার গায়ে, মুশরিকের গায়ে কিন্তু নয়, কারণ আপনি মুসলমান। কি? আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাহাবী। এই আব্দুল্লাহ বিন হুযাফাকে রোম সম্রাট তাকে বন্দী করলো। বন্দী করার পর তাকে জেলে ভরলো। জেলে ভরে তাকে খাবার যখন দিচ্ছে, তো আব্দুল্লাহ বিন হুযাফার সে দারোয়ান খাবার পরিবেশন করাচ্ছেন, যে খাবার খান, রাজা আপনাকে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা জিজ্ঞাসা করছেন, এ ভাই, এই যে আমাকে খাবারটা দিয়েছো, খাবারটার মধ্যে কি আছে? বলছে রুটি আছে আর শুকরের মাংস দেওয়া আছে। যেমনই বলা শুকরের মাংস দেওয়া আছে, তখন সে হাত থেকে প্লেটটাকে সরিয়ে দিল, কারণ শুকরের মাংস দেওয়া আছে, এই জন্য আমি এটা খাবো না। একদিন গেল, দ্বিতীয় দিন আবার খাবার পরিবেশন করা হচ্ছে। খাবার যখন পরিবেশন করা হচ্ছে, তখন আবার জিজ্ঞাসা করছে, ভাই কি খাবার নিয়েছো আমার জন্য? বলছেন এতে রুটি আর শুকরের মাংস আছে। আবার যখনই বলা শুকরের মাংস আর রুটি আছে, তখন তিনি আবার খাবারটাকে ঠেলে দিলেন, খাবার কিন্তু খেলেন না। তৃতীয় দিন আবার খাবার পরিবেশন করাচ্ছেন। 2 দিন তিনি না খেয়ে আছেন। তৃতীয় দিন খাবার পরিবেশন যখন করা হচ্ছে, তখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই কি খাবার নিয়ে এসেছো বলো? বলছে রুটি আর শুকরের মাংস আছে। যখনই শুকরের মাংস বলা, বলছে আর কি কোনো খাবার নাই, আর কি কোনো তরকারি নাই? বলছে না, রাজার অর্ডার হয়েছে আপনাকে শুকরের মাংস দিয়ে এই রুটি খেতে হবে। তিনি 3 দিন পর্যন্ত খাচ্ছে না, এত অনাগার তার মধ্যে আছে। না আমি খাবো না, কারণ শুকরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম। 3 দিন ধরে খাই নাই, তো মাথায় খারাপ। কেমন সাহাবী, কেমন লোক হে, আরবের লোক। হ্যাঁ, খাবার দিচ্ছি খাবার খাই না, খেলে জানতো বাঁচা না। রাজাকে গিয়ে বলছে, রাজা আপনি যাকে বন্দি করেছেন সে কিন্তু খাবার খাচ্ছে না। খাবার যখন খেলে না, তখন বলছে চত দেখি। এবার রোম সম্রাট রাজা বলছে, এই তুমি কে? তোমাকে খাবার দেওয়া হয়েছে আব্দুল্লাহ, কিন্তু তুমি খাবারটা যে খাচ্ছ না, খাবারটা খেয়ে নাও। বলছে না আমি খাবার খাবো না। যখনই বললো, এরা আব্দুল্লাহ বিন হুযাফা শোন, আমি রাজা বলছি, তোকে যে আমি বন্দী করেছি, তোকে আমি এখান থেকে ছেড়ে দেব, তবে আমার 2টা কাজ তোকে করতে হবে। নাম্বার 1, তোকে শুধু একটাই কাজ করতে হবে, আর একটা কাজ করলে আমি তোকে 3খানা অফার দিব রে আব্দুল্লাহ। বলছে কি? বলছে তুই যদি ইসলাম ত্যাগ করে দিস, যদি তুই ইসলামকে ছেড়ে দিস, তাহলে আমি তোর খ্রিস্টান ধর্মকে যদি তুই গ্রহণ করে নিস, তাহলে এর বিনিময়ে আমি তোকে খালাস করে দেব, তোকে আমি ছেড়ে দেব। শুধু তাই নয়, তোর জন্য 2খানা স্পেশালি অফার আছে। আমার এই রাজ্যে সবচাইতে সুন্দরী আমার মেয়ে,
এই সুন্দরী মহিলার সাথে তোর সঙ্গে আমি বিবাহ দিয়ে দেব। এমন সুন্দরী মেয়ে আর দ্বিতীয় কোথাও নাই, এইরকম মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেব। তুমি বলো রাজি আছো কিনা? শুধু তাই নয়, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, তাই খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমার কি হবে? আমার এই রাজত্ব দেখতে পাচ্ছ, এই অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দেব। আব্দুল্লাহ বিন হুজবা বলছে দরকার নেই, আমি ইসলাম ত্যাগ করব না, ইসলাম আমি ছাড়তে পারবো না। ইসলাম আমার কাছে বিশাল সম্পদ, এর অর্ধেক রাজত্ব হলে কি হবে? আমার নারীর প্রতি কোনো লোভ লালসা নাই, আমার দরকার নাই, আর আমি শুকরের মাংস খাবো না। তিনি খেলেন না। এরপরে অনেক লম্বা ইতিহাস আছে, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি ওটা আপনি বুঝুন। কি? আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন থেকে না খেয়ে আছেন। কেন? তো শুকরের মাংস মানে একসঙ্গে মিশ্রিত করা আছে, রুটির উপরে শুকরের মাংস আছে, অথচ তিনি এই জন্য তিনি খাচ্ছেন না। অথচ কোরআন সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমার কাছে বিকল্প হালাল খাবার ছাড়া, হালাল হারাম খাবার ছাড়া বিকল্প আর কোনো খাবার নাই, তাহলে তুমি এই খাবারটা খেয়ে নাও, জান বাঁচার খাতিরে সে সময় তোমার জন্য জায়েজ আছে। তার মানে আপনার কাছে কোনো খাবার নাই, শুধু শুকরের মাংস আছে, এই জান বাঁচানোর জন্য আপনি খেতে পারেন, প্রয়োজন খাতিরে আপনি জান বাঁচানোর জন্য। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছে না গো, খাচ্ছে না। বুঝেন? আপনাকে বলি, আচ্ছা আপনারা কথা উত্তর দেন, যে কটা লোক আছেন বাপজি। আচ্ছা আপনারা বলেন তো বাপ, বছরে জুমার খুতবা কটা হয় বলতে পারবেন? কটা হয়? মাশাআল্লাহ, একজন বাপজি বলেছেন 52টা, সঠিক বলেছেন। তাহলে বছরে জুমার খুতবা 52টি হয়। আচ্ছা এই 52টি খুতবার মধ্যে আপনারা একজন হাত তুলবেন তো, যে আমি জীবনে কোনোদিন মদ খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া এগুলো হারাম, এগুলো নেশাদার দ্রব্য জিনিস, সুদ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, হারাম ইনকাম করা এগুলো হারাম, এই রকম শুনেননি? একটা লোক হাত তুলেন তো ভাই। জি, তার মানে আপনারা সবাই শুনেছেন, সবাই অভ্যস্ত যে এটা হারাম, এটা জানি। আচ্ছা এরপরে কি আমরা ছাড়তে পেরেছি? জি, ছাড়তে পারিনি না। আপনাকে আরেকটা বলি, উরওয়া বিন জুবায়ের, আপনাকে ধাপে ধাপে আয়াত এবং হাদিস বলবো, আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। কি বলছি? উরওয়া বিন জুবায়ের, কেউ বলছেন সাহাবী, কেউ বলেছেন তাবেঈ, কেউ সাহাবী বলেছেন, কেউ তাবেঈ বলেছেন, যাই হোক দুটার মধ্যে একটা। উরওয়া বিন জুবায়ের তিনি বাদশার সঙ্গে দেখা করতে যাবেন। তো দেখা করতে যখন যাচ্ছেন, তো দেখা করতে 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 এক পর্যায়ে ঘোড়ার পিঠে বাপ বেটা চড়ছেন। তো বাপ বেটা চড়তে চড়তে এক পর্যায়ে ওর ছেলেটা পড়ে গেছে। যেমনি পড়ে যাওয়া, আপনার ঘোড়ার পদপিষ্ট পায়ে পিষ্ট হয়ে বেটা মরে গেল। আহ কি কাণ্ড! ছেলে যদি মরে যায় চোখের সামনে, ওই বাপের বুক ভরা তার আশা কান্না ছাড়া কিছুই তার বের হবে না, যে আমার চোখের সামনে আমার সন্তান চলে গেল। তিনি কষ্টে আছেন, চোখ দিয়ে পানি বের হচ্ছেন, আর আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আমরা হলে তো হাই উতাস হয়ে যেতাম। জি, বেটা বললে তো কত কি করে দিতাম। কিন্তু শুনেন, আপনার যদি কোনো সন্তান মারা যায়, কোনো মায়ের যদি কোনো ছেলে চলে যায়, এজন্য আপনি হাই উতাস করবেন না। আপনার চোখ দিয়ে পানি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি এমন ভাবে কান্না করছেন। অনেক মেয়েরা আছে, ছেলে মারা গেলে কান্নার বিরল, এমন ভাবে কান্না করে। 8 বছরের ছেলে যদি মরে যায়, বা ইয়ং ছেলে যদি মরে যায়, তো মা বোনেরা কান্না করে, ওরে বেটা রে, এত সকালে মরে গেলি রে বেটা, তোর বিয়া দিতে পেনু না রে বেটা, ভালো একটা বৌমা পেতু রে বেটা। এভাবে কান্না করে না? কিন্তু এইভাবে কান্না করাটা কি ঠিক? এইভাবে কান্না করা নয়। আপনি কান্না করুন, কিন্তু আপনি ওইভাবে কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মিলিয়ে মাতম করে কান্না করে, মাতম করে কান্না করে, বুক থাপড়িয়ে কান্না করে, চুল আঁচড়ে দিয়ে সে কান্না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলাকে কিয়ামতের দিন আল কাতরা নামক তার পোশাক পরানো হবে। আল কাতরা নামক মানে পোশাক পেঁচানো হবে। কেন? সে দুনিয়াতে মাতম করে কেনেছিল। তবে মা বোন আপনাকে বলি,
যদি আপনার সন্তান মারা যায়, আপনার মেয়ে মারা যায়, আপনার আদরের সন্তান মারা যায়, তাহলে আপনি কি করবেন? যখনই মারা যাবে সঙ্গে সঙ্গে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সাথে সাথে আল্লাহ রাসূল হাদিসে একটা দোয়া শিখিয়েছেন। উম্মে সালামা, আবু সালামা দুইজনে হাদিসটি তাড়াতাড়ি মুখস্থ করেছিলেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই হাদিস পড়ে যদি দেয় তো মুসলিম শরীফের হাদিসে আছে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললে, হে আমার ফেরেশতারা, তোমরা যে এই পরিবারের একটা নেক সন্তান ভালো তার বুকের ধনকে যে তোমরা কেড়ে নিয়েছো, তো আমার বান্দা কি বলেছে, এদের ফলাফল কি? এরা কি আমাকে গালি দিয়েছে? এরা কি আমাকে গালি দিয়েছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ না, আল্লাহ না, আপনার ওই বান্দা বান্দিরা তারা বরং আপনাকে গালি দেয়নি, বরং তারা আপনার প্রশংসা করেছে। যখন ওই বুকের ধনকে আমরা কেড়ে নিয়েছি, তখন ওই মা, ওই আব্বা সঙ্গে সঙ্গে আপনার প্রশংসা করেছে, সঙ্গে সঙ্গে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, যারা যে বাপ মা সন্তান মারা যাওয়ার পরেও সন্তুষ্ট থেকেছে, আমাকে আঙুল তোলেনি, আমার বিরুদ্ধে অভিযোগ করেনি, তখন আল্লাহ ওই ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। যারা আমাকে প্রশংসা করেছে, বুকের ধন কেড়ে নেওয়ার পর তারা সন্তুষ্ট থেকে গেছে, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। আর ওই জান্নাতে একটা হেডলাইন লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম, ওই ঘরটা হচ্ছে প্রশংসার ঘর। যেই বাপ মা সন্তান মারা যাওয়ার পরেও নিজেকে সন্তুষ্ট থেকে গেছে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেনি, ফেরেশতাদেরকে বলেন ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর রেডি করে দাও। তাহলে আপনি কান্না করবেন না মাতম করে, আপনি কানবেন, আপনার চোখ দিয়ে পানি বের হবে, তবে আপনি দোয়া করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। এইভাবে আপনাকে সান্ত্বনা নিতে হবে। আপনাকে বলতে চাচ্ছি, উরওয়া বিন জুবায়ের বেটা মরল, তো বেটাকে দাফন করতে যাচ্ছে কবরস্থানে। কবরস্থানে যখন দাফন করতে যাচ্ছে, তো দাফন করে দেওয়ার পর এবার বাড়ি যে আসবে, রাতে দাফন করছে গো, তো বাড়ি যখন আসছে তো অনেক পুরাতন কবর আছে, তো পুরাতন কবরে যে হাঁটতে 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 আল্লাহ কি পরীক্ষা, একদিকে বেটাকে দাফন করলো, আর দাফন করার পর বাড়ি যাওয়ার পথে একটা পা একটা পুরাতন কবরে ঢুকে গেল। যেমনি ঢুকে যাওয়া সঙ্গে সঙ্গে একটা পা অটোমেটিক ভেঙে গেল। বিপদের উপরে বিপদ। এক তো বেটাকে রেখে এলাম, তার মধ্যে আর একটা বিপদ। এবার কি করবে? এবার বাড়ি গেছেন, পা যে ভেঙে গেছে, কি করতে হবে? এখন বর্তমান ব্যবস্থাপনা, চিকিৎসা এত সুন্দর হয়েছে, অপারেশন করবেন সঙ্গে সঙ্গে আপনার অনেক সময় আপনার সে আগের মতন চলে আসবে, ভালো হয়ে যাবে। কিন্তু সেই সময় তো এরকম কোনো পদ্ধতি ছিল না যে আপনাকে অপারেশন করে আপনাকে বেহুশ করে দিয়ে আপনাকে অপারেশন করবে। উরওয়া বিন জুবায়ের পা যখন ভেঙে গেল, এবার পায়ে পচন ধরা শুরু করে দিয়েছে। কি করে পাটাকে ভালো করবে? কোনো তো রাস্তা নাই, পথ নাই। এই জন্য আগেকার চিকিৎসার নিয়ম হলো, যদি পাকে কাটতে হয় তো পাকে কাটার জন্য সর্বপ্রথম একটা কাজ করা হয়। ডাক্তাররা বলছেন, উরওয়া বিন জুবায়ের, আপনার পাকে আমরা কাটবো, কেটে ফেলবো না, যদি কেটে ফেলি তাহলে আপনার গোটা শরীর আস্তে আস্তে পচন ধরে নিবে। এই জন্য যেটুকু পচেছে ওটুকু আপনাকে কেটে দেব। তো কি করতে হবে? উরওয়া বিন জুবায়েরকে বলছেন, তাহলে আপনাকে পা যখন কাটতে হবে, পা কাটলে তো আপনি ব্যথা পাবেন। এই জন্য আমাদের চিকিৎসা নিয়ম হলো, আপনাকে আগে শরাব পান করতে হবে। আপনি মদটা খেয়ে নেন। মদ যদি আপনি খেয়ে নেন তাহলে আপনি অতটা কষ্ট পাবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বলছি, আপনি মুখে একটু ঢোকলেন, দিয়ে আপনি পান করে নেন, আর আপনার পাটা আমরা বাদ দিয়ে দেব। কি চিকিৎসার নিয়ম! উরওয়া বিন জুবায়ের বলছেন, না ডাক্তার না,
জীবনে কোনোদিন আমি ওই মুখ দিয়ে মদ লাগাই নাই, মদ কোনোদিন আমি পান করিনি। আমি যে জবান দিয়ে আমি আল্লাহকে ডাকি, যে জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, এই মুখ দিয়ে আমি কোনোদিন এই মদটা আমি ঠেকাতে পারি না। বলছে, ডাক্তাররা বলছেন তাহলে আপনার পাট আমরা কিভাবে কাটবো, কিভাবে আমরা কাটবো? বলছে আপনি কাটেন, দেখি কি হয়। আপনি কাটেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমি ভরসা করব। আপনি কাটেন। যখনই উরওয়া বিন জুবায়ের পাটা করাত দিয়ে যখন কাটা শুরু করলো, করাত দিয়ে যেমনই কাটা শুরু করেছে, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, যাতে করে আমার কষ্টটা কম হয়। তিনি পা যখন কাটতে 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 এক পর্যায়ে পাকে কেটে যখন দেওয়া হলো, তিনি চিৎকার করছেন, আল্লাহকে ডাকছেন, কি তার কষ্ট, এতটা কষ্ট হলো। এরপর যে পাঁজে কাটবে, পা কাটার পর এবার কি হবে? সবচাইতে আরেকটা মারাত্মক চিকিৎসা সেই সময় ছিল। পা কেটে দিলে খালাস নয়, এখন পা তো কেটে দিলাম, রক্ত তো ঝরঝর 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 করে ঝরছে। এই জন্য আগেকার চিকিৎসক যারা, তারা বলতো গরম কড়াই নিয়ে আসা হতো, এই কড়াই দিয়ে তেল আনা হতো, আর তেল দিয়ে তল দিকে আপনার আগুন দিয়ে জ্বালানো হতো, দাও 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 দাও, ফুটন্ত তেল গরম হবে। এতটা গরম উত্তপ্ত করা হতো বন্ধুরে। উরওয়া বিন জুবায়ের পাটাকে কি করা হবে? ওই তেলের মধ্যে পাটাকে চুপড়ানো হবে, ডুবানো হবে, যাতে করে পায়ের রগগুলো যেন মুচড়ে যায়, আর ওগুলো পুড়ে হয়ে যায়, রক্তটা চলাচল বন্ধ হয়ে যাবে। যখনই এই গরম তেলকে উত্তপ্ত করা হলো, গরম করা হলো, উরওয়া বিন জুবায়ের পাকে ভরা হলো, যেমনি পা ভরে দেওয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে দিয়ে এক ইন্না লিল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের বেহুশ হয়ে গেলেন। কি তার পরীক্ষা মারাত্মক! কিন্তু আমি আর অত বড় ঘটনা বলবো না, তবে আপনাকে যেটুকু বুঝাতে চাচ্ছি, এদিকে আব্দুল্লাহ বিন হুযাফা, এদিকে উরওয়া বিন জুবায়ের, দুইজন সাহাবীর কথা আপনাকে বলছি। তো এরা দেখেন কার্যক্রমে খাওয়া যায়, কিন্তু এরা মুখে মদ লাগাচ্ছে না, আর এদিকে শুকরের মাংস খাচ্ছে না। এবার আমি আপনাকে বলি ভাই, বললেন তো বছরে 52টা জুমার খুতবা হয়, বললেন যে মদ সম্পর্কে শুনেছি, দ্রব্য শুনেছি, ঘুষ সম্পর্কে শুনেছি। আচ্ছা, এরপরে আমরা অনেকে বিড়ি খাচ্ছি না, সিগারেট খাচ্ছি না, আমরা অনেক নেশাদার দ্রব্য পান করছি। আচ্ছা বলেন তো, তাহলে আপনি ওদের চাইতে ক আনা ভালো? এক আনা আপনি ভালো নন। আল্লাহ এমনি বলেছেন যে আপনি ওদেরকে, ওই মুশরিকদেরকে বলুন আর না বলুন, আপনি তাদেরকে বলুন আর না বলুন, ওরা কিন্তু শুনবে না। তাহলে আপনি তেমন শুনেনি। চলেন আপনাকে একটা আমি হাদিস বলি। কি হাদিস? ভালো করে ধ্যান দেন, ভালো করে কান লাগান, মা বোন আপনারা কান লাগান। আচ্ছা, আপনাদের এই এলাকায় সুদ আছে? জি। বন্ধন লোন আছে? মানে আপনাদের দিকে নাই মনে হয়। ওরে সুবহানাল্লাহ, এইদিকেও বন্ধন লোন আছে। মানে গোটা পৃথিবীকে চুষে নিয়েছে বন্ধন লোন। বন্ধন লোন যে কত খারাপ, আপনাকে শুধু একটা হাদিস বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিষ্ণু বলছেন সুদের 70টির বেশি শাখা রয়েছে, সুদের 70টি বেশি শাখা আছে। আর এই শাখার মধ্যে সাধারণ শাখাটা শুনে লাও, যে সুদ খায়, যে সুদের সঙ্গে যার কারবার আছে স্তর, সেই স্তরটা হচ্ছে সে মায়ের। যদি কেউ সুদ খায়, বন্ধন লোনে যুক্ত হয়ে যায়, তাহলে সে তার মাকে বিয়ে করলো। আপনি বুঝেননি তো, আপনাকে একটু বুঝিয়ে বলছি, মা বলে বুঝেন কেমন। আপনাকে বলি, মনে করুন আপনাদের এটা দামাইপুর গ্রাম নাকি? হ্যাঁ, আমাইপুর। দামাইপুর আবার দক্ষিণ দিনাজপুর আছে মনে হয়। যাই হোক, আমাইপুর লেখা আছে, আমাইপুর গ্রাম আপনাদের। আচ্ছা, আমাইপুর গ্রামে একটা ছেলে বলছে, মেয়ে খুঁজে পাই না, কোথাও মেয়ে খুঁজে পাচ্ছি না, এত ঝামেলার মধ্যে যাব না, আমার তো মেয়ে দরকার। এখন বিয়ে করবে, তো বিয়ে করার জন্য একটা মেয়ে দরকার। ওই জন্য কি করছে, জায়গা খুঁজতে হবে না, ঝামেলার মধ্যে যেতে হবে না। এক কাজ কর,
আমার মেয়ে খোঁজার দরকার নেই, আমার তো শুধু মেয়ে দরকার। আমি বাড়িতে আছি, বাড়িতে তো আমার মা আছে, আমি আমার মাকে নির্বাচন করে নিলাম, আমি আমার মাকে চয়ন করে নিলাম, আমি আমার মাকে বিয়ে করব, আর পৃথিবীর অন্য কাউকে বিয়ে করব না। আচ্ছা বলেন, এই সিদ্ধান্তটা যদি ওই ছেলেটা নেয়, তাহলে সমাজ তাকে ছিছি করবে কি করবে না? ছিছি করবেন, তাকে লাঞ্ছনা দিবেন, তার উপরে অত্যাচার শুরু হতে পারে, কারণ সে নোংরা, সে কাজটা নিয়ে করেছে। সে আর পৃথিবীর কোন মহিলাকে না পেয়ে সে যদি তার মাকে বিয়ে করে, তাহলে এতটা নোংরা। আপনি নিজে বলছেন জি এটা নোংরা কাজ, তাহলে আপনি বলেন তো, যেই মেয়েটা, যেই ছেলেটা 1 টাকা সুদ খায়, তাহলে সে তার মায়ের সঙ্গে 36 বার জিনার সমপরিমাণ সে সমতুল্য গুনাহ করে। তাহলে আপনি কি করে সুদ খাচ্ছেন? কিন্তু কথা হচ্ছে কি জানেন, কিন্তু সুদের যত আলোচনা হচ্ছে, দিন দিন সুদের কারবার আরো বেশি বাড়ছে। আমাদের মেয়েদেরকে সবচাইতে বেশি খেয়েছে, খায়নি? সবচাইতে বেশি খেয়েছে, এত বন্ধন হয়েছে। গ্রামে পাড়ায় পাড়ায় গ্রুপ করে দিয়েছে। গ্রুপ কেমন গ্রুপ করেছে জানেন? একবেলা কিছু মেয়েকে ওরা লিডার করে রাখে। লিডার 8টা 7টার মধ্যে একটা লিডার হয় না? লিডার হয়। আবার ওই লিডার গুলা খুব সুন্দরী হয়, বেছে বেছে বের করে, ভালো ভালো লিডার গুলা বের করে, আর বলে হ্যাঁ তোমরা মেয়েগুলাকে ধরবা, 7-8টা করে করবা। একটা মেয়ে গরিব, ওর স্বামীটা পারে না, ওয়াক্ষম, ও বেচারি বেড়ি বেঁধেই, হালাল হারাম যায় ওটা পরে বলছি, বেড়ি বেঁধে ও সংসার চালাচ্ছে। এখন এমন সময় ও কলের গোড়ায়, যে কলের গোড়াতে পাচাং পাচাং করে কল টিপছে, কানে কিন্তু আর নেই, কি আছে তো ওই নিমের ডাল ভরা আছে। নিমের ডাল ভরে না গো, নিমের ডাল ভরে আছে। একটা মেয়ে রাস্তা দিয়ে চলে গেছে, ওই যে লিডার গ্রুপ করে দিয়েছে, ও বলছে বুবু তোমার নাক কানের কই গে? বলছে হার মরটা পারে না জি, তো কুন্ডে পাবো, এলে নাকে খিল ভরে দিয়েছি, কুন্ডে পাবো কানে, এভাবে বলছে। তো বলছে আচ্ছা তো কতদিন এরকম করে চলবে? তোমাকে একটা পথ দিচ্ছি, রাস্তা দিচ্ছি। কি রাস্তা? তুমি সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে দিতে পারবে না? বলছে সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে কিনে দিতে পারবো না, আমি 2টা বিড়ি চালাচ্ছি, আমার মুরগিতে ডিম পারছে, ওগুলা দিয়ে হয়ে যাবে, হবে না মানে? তো বলছে এক কাজ করো, তোমাকে অফিস থেকে 5,000 টাকা দিব, তুমি সপ্তাহ সপ্তাহে 11 মাস 12 মাস একটা কিস্তি চালাবে, তো দিলে তোমার 5,000 টাকা একেবারে পেয়ে নিবা, এবং তুমি একটা নাক কানের বানিয়ে নিতে পারবা, ছোট মোটো করে একটা বানাতে পারবা। তো বলছে কি করতে হবে গে? বলছে কিছু নয়, একটা জোনহাক কার্ড নিয়ে আসবে, একটা আধার কার্ড নিয়ে আসবে। জোনহাক কার্ড বুঝেন? ছুটু ঘন্টা তো ভালো করে বুঝাইছে জোনহাক কার্ড নাকি, মানে ভোটার কার্ড বুঝতে পারেনি খেবি। ও স্বামীকে দেখো যে হাজি হাঁকে আপিসে কইলে জোনহাক কার্ড আর আধার কার্ড লাগবে বলে, যা নিয়ে যা। এবার যখন নিয়ে গেছে 5,000 টাকা পেয়ে নিয়েছে, আর যেমনি পেয়ে নেওয়া একদম স্বর্ণকারের দোকানে যে একটা কানের বানিয়ে নিয়েছে, আর কানের যেমনি বানিয়ে নেওয়া। ওদিনকে তো যখন কোয়ালিটি পেছিল প্রথম দিন কানের খিল ভরা, সেদিনকে কানটাকে একটু ঢাকার চেষ্টা করছিল যে কেউ না দেখে নাই। আর যেদিন সোনার একদম নাক কানের বানিয়ে নিয়ে চলেছে, সেদিনকে আবার কোয়ালিটি একদম কানের কাপড় গিয়ে দিক যাচ্ছে রে, যে কল টিপছে, খালি কহে যে তুই ইয়ারিং কুন্ডে পালি, তখন খুব একদম টাপন মারছে। খালি কেউ কহুক যে কুন্ডে পালি, তখন কহবে যে আমি করেছি এরকম করে। কিন্তু এটাই সমাজ, এটা হচ্ছে। কিন্তু এটা কত যে নোংরা, কত যে খারাপ, এই সুদ আস্তে আস্তে সমাজে এমন ভাবে বিস্তার লাভ করেছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। এগুলো থেকে জি করছি, একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরেন, মেয়েরা আছে, ধৈর্য ধরেন। কি বললাম যে আজকের সমাজে সুদ দিন দিন, এ বন্ধন লোন দিন দিন এমন ভাবে বেড়েছে, অথচ আব্বাসের মতন সাহাবী ছুটে আসছেন। যখন আয়াত নাজিল হলো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যারা ভয় করো,
তোমরা আল্লাহকে যারা ভয় করো তোমরা সুদের মতন বকিয়াটাকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, যদি আল্লাহকে ভয় করনে ওয়ালা হও, তাহলে তোমরা এই সুদের মতন বকিয়া যেগুলো আছে ওগুলোকে তোমরা ছেড়ে দাও। আব্বাসের মতন সাহাবী দৌড়ে এসে আল্লাহকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদের কারবার করতাম, কিন্তু আমি আজ থেকে আর সুদের কারবার লেনদেন যাব না। কারণ এই জন্য আমি যাব না, কারণ এই জন্য আমি এখানে যাব না, কারণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো আমি ইয়া রাসূলুল্লাহ, আমি গরিবদেরকে অনেক টাকা দিয়েছিলাম সুদের বিনিময়ে, আমি সেই টাকাটা মাফ করে দিলাম। আমি সুদের কোনো কারবার করব না, সুদের কারবার করব না তো করব না, বরং আমি মূলধন যে টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা পর্যন্ত আমি নিব না। সাহাবীরা একসাথে যেমনি বলেছে হারাম, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আর আমরা কেমন মুসলমান যে আমাদেরকে এতদিন ইমাম বলছে, এতদিন সুদের ব্যাপারে বলছে, ঘুষের ব্যাপারে বলছে, অথচ আমরা লোনকে আমরা দিন দিন ছাড়ছি না, বরং আর আমরা ডবল করে ঘরে প্রবেশ করছি। জি, যেমন করে হোক করি। আচ্ছা বলেন তো, তাহলে আপনি কেমন মুসলমান যে আপনি কোরআনকে জবাই করছেন? এজন্য আমার একটা সঙ্গীত আছে, স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তাহলে এক নম্বর আমরা কি জানলাম? যে সুদ এই এত নোংরা, এত খারাপ নিচু পর্যায়ের, যারা 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ সে গুনাহটা করে। কেউ কি পারবেন মায়ের সঙ্গে জেনা করতে? তাহলে আপনি সুদে যে কারবার করছেন, বন্ধন নিচ্ছেন, কি করবেন? আপনাকে বাঁচতে হবে, হালাল পথে আপনাকে ইনকাম করতে হবে, চেষ্টা করতে হবে। রুজির মালিক আল্লাহ, আফসোস কিন্তু আমরা এগুলো পিছু পা নয়। চলেন মা বোন, আপনারা যেহেতু সংখ্যায় বেশি, এজন্য আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীকুল তোমরা বাড়ি থেকে বের হয়ো না, তোমরা সেই রকম পথ প্রদর্শন করে, সাজসজ্জা করে, পুরুষদেরকে আকৃষ্ট করে তোমরা বাড়ি থেকে বের হয়ো না, কারণ এটা হচ্ছে জাহিলিয়াতের একটা কর্মকাণ্ড। কিন্তু আজকালকার মেয়েরা দেখেন, পর্দার কোন গর্দান সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। জি, লোকম আপনাকে একটা একটা করে বলছি, ভালো করে বুঝুন। একটা ঘটনা বলি, মেয়ে আপনারা কান করেছিলেন, আসমা বিনতে উমাইশ, এটা পর্দার ব্যাপারে বলছি। আসমা বিনতে উমাইশ তার নানি, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করছেন, তো হিজরতটা কেন করছেন বলেন তো? হিজরতটা করছেন তার কষ্টে, কারণ কাফেররা রাসূলকে মারছেন, নির্যাতন করছেন। আল্লাহ বলছেন, হে নবী আপনার দেশ ছেড়ে দেন, আপনি মদিনায় চলে যান। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা গেলে, তো আসমা বিনতে উমাইস ফাতেমাকে বলছে, এ ফাতেমা, এ বুবু শোন,
তোর আব্বার হিজরতের গল্প বলবো রে, শুনবি? বলছে বলো নানি, কি গল্প আছে গল্পটা? বলছে এ ফাতেমা শোন, তোর আব্বা যখন মক্কা থেকে মদিনা যায়, মদিনা যখন যায় তখন এত কষ্ট তাকে করতে হয়েছে, কাফেররা তোর আব্বার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বার্তা দেওয়ার জন্য তোর আব্বার জন্য নির্যাতন চালিয়েছে। নামাজ ঠিক মতন সে পড়তে পারেনি, রাস্তায় ঠিক মতন যেতে পারেনি, তাই আল্লাহ তাকে মদিনায় যেতে হিজরত করতে বলেছেন। এ বলতে 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 এক পর্যায়ে ফাতেমার মনটা যেন অন্যদিকে চলে গেছে। যখনই ধ্যানটা অন্যদিকে চলে যাওয়া, তখন বলছে এ বাবু ফাতেমা, আমি তোর আব্বার হিজরতের কথা বলছি, তোর মনটা কেন অন্যদিকে চলে গেল? তোর মনটা কেন আমার দিকে নাই, অন্যদিকে কেন? তখন ফাতেমা সঙ্গে সঙ্গে বলছে বুবু রে, আমি কেন মনটা খারাপ শুনে লাও, আমার আব্বা যেদিন মারা যায় সেদিন আমাকে বলেছিল ফাতেমা রে আর কান্না করিস না রে বেটে, আমি হয়তো আমার পরিবারের মধ্যে যে প্রথম মরবে তে হচ্ছে তুই, অতএব তুই আর কান্না করিস না। আমার আব্বা মারা গিয়েছে, আমাকে 6 মাসের সময় দিয়েছে, আর কটা দিন বাকি আছে, আর হয়তো আমি বাঁচবো না গো বাবা, কিন্তু আমি যে মারা যাব, আমার মারা যাওয়ার এখানে আমার টেনশন ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। আমি যে মারা যাব, আমি তো একটা পর্দাশীল মহিলা, আমার ইজ্জতকে, আমার শরীরকে আমার স্বামী ছাড়া আর কারো জন্য আমি ওপেন করি নাই, আমি স্বামী ছাড়া আমি কারো জন্য ওপেন করি নাই। কিন্তু আমি যেদিনকে মারা যাবো গো নানি, সেদিন তো মেয়েরা আমাকে দেখে ফেলবে, আমার ছেলেরা এসে আমাকে দেখে ফেলবে, সেদিন তো আমি আমার নিজেকে আমি কেমন করে বাঁচাবো? যেদিন আমি মারা যাব সেদিন তো আমি লাশ হয়ে যাব, আমার হাত নড়াচড়া করবে না, পা নড়াচড়া করবে না, আমি কথা বলতে পারবো না। আমার আত্মাটা যখন বেরিয়ে যাবে খাঁচার ভিতর, ও চিন পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আমি যে মারা যাব দুপুরে, সেদিন তো আমার ইজ্জতকে আমি কেমন করে ঢাকবো? মানুষ যখন আমাকে দেখতে আসবে তখন তো আমাকে বুঝে নেবে ফাতেমা এতটা লম্বা, এতটা চওড়া, ফাতেমা দেখতে কালো, ফাতেমা দেখতে ঢালো, এরকম তো মানুষ অনুধাবন করে নেবে। ওরে আমার বুবুরে, তাহলে আমি সেদিন যে মারা যাবো সেদিন আমার দেহটা কেমন অবস্থা থাকবে? সেদিন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কেমন ফাতেমা দেখেন, মরেনি, মরবে তো লাশটা কেমন থাকবে ফাতেমার লাশ? এই জন্য আগে ফাতেমার টেনশন যে আমি যে মরে যাব, তো মেয়েরা তো আমাকে দেখে নেবে, আর দেখে যদি লাই তাহলে বুঝে নেবে যে ফাতেমা এত লম্বা, এতটা মোটা। আমার টেনশনে জান বাঁচে না গো নানি, কেমন করে বাঁচবো, কি করব, আমার পথ আর আসছে না। দেখেন কেমন মেয়ে, দেখেন। আর আপনার মেয়ে জিন্দা বেটি ছেলে উলঙ্গ হয়ে ঘুরছে, বেহায়া বেলজ্জার মতন ঘুরছে, ঠোঁটে লিপস্টিক লেগে লোককে দেখিয়ে বেড়ায়, চুল আপনার দেখিয়ে বেড়ায়, পিঠ দেখিয়ে বেড়ায়, আপনার স্ত্রী আপনার মেয়ে ওপেন রাস্তাতে দেখিয়ে বেড়ায়। আর ফাতেমার লাশটা কেমন ভাবে থাকবে, ওই জন্য চোখের পানি, টেনশন। মেয়ে তো ঢাকার জিনিস, আপনার মেয়েকে ঢাকেননি তো। বাড়িতে আপনি ঘর তৈরি করেছেন, ঘরটা তৈরি করতে গিয়ে দেখবেন মানুষ কত, এদিকটা খুব স্পেশাল, এদিকটা ভালো। ঘর যখন বানাই দেখবেন ঘর দরজার সামনে পর্দা আছে না নাই? আছে তো? আচ্ছা পর্দা আছে। আচ্ছা ঢুকে আলমারিতে পর্দা আছে না নাই? আছে। জানালাতে পর্দা আছে না নাই? আছে। মানে টিভিটা যে দেখছি, তো টিভিটার জন্য পর্দা আছে। সব কিছুর পর্দা, মোবাইলের জন্য কভার, মানে পর্দা ওকে ঢেকে রাখছে, কিন্তু আসল জিনিসটাকে কেউ ঢাকছে না, সেটা হচ্ছে মেয়ে। মেয়েকে ঢাকছে না, যেটাকে ঢাকার দরকার ওটাকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে, আর যেগুলো আমি ঢাকা না ঢাকলেও চলবে ওটাকে আবার ঢেকছে পর্দা দিয়ে, সব রকম করছে। আসিরের মোটরসাইকেলের চাবি হারিয়েছে, একটু বলে দেন। আসিরের মোটরসাইকেলের চাবি হারিয়ে গেল, কোথায় হারালো গো? আচ্ছা আচ্ছা, একজন ভাইয়ের মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পান তো স্টেজে দিয়ে যাবেন। তো ফাতেমা বলছে যে আমার লাশটা কেমন থাকবে, ওই লেগে আমি টেনশনে আছি, টেনশনে। তখন আসমা বিনতে উমাইস বলছে ওর নানি, ওর বুবুকে, বলছে নানি শোন, টেনশন করিস না, তুই যেদিন মারা যাবি
আমি আর দায়িত্ব নিলাম, আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে তুই যেদিন মারা যাবি সেদিনকে আমি কোন পরপুরুষ কোন মহিলাকে তোর লাশ দেখতে দিব না। কি করবে গো নানি? বলছে তুই যেদিন মারা যাবি ফাতেমা শোন, যখন তুই মারা যাবে আমি তখন 4টা লাঠিকে 4টা ডাল কাটবো, 4টা ডাল কেটে 4টা চারদিকে আমি পুঁতে দেব এবং বড় করে একটা বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব। যখন তুই মারা যাবে সেদিন কোন মেয়ে সে তোকে টের পাবে না যে মেয়েটা কতটা, ফাতেমা কতটা লম্বা, আপনার ফাতেমা ধলো না কালো, বেটে না মোটা, চিকন না কেমন দেখতে, এটা কেউ টের পাবে না। ছেলে তো দূরের পাতা ফাতেমা রে, কোন মেয়েকে তোকে দেখবে না। এইরকম করে আমি তোকে সুন্দর করে 4টা লাঠি পুঁতে সম্পূর্ণ লাশটাকে তোর ঢেকে দেব। যখন এই কথা বলা, ফাতেমা মুচকি হাসি দিয়ে বলছে নানি আল্লাহ যেন তোমাকে ওই রকম করে যেন হেফাজত করে, তুমি যেমন আমার লাশটাকে সুন্দর করে হেফাজত করবে তো আল্লাহ যেন তোমাকে সম্মানিত করে। আর আমাদের মেয়েরা কি আর বলবো, সব কিয়ামতের আলামত। বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস। বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন, ওই নারী মেয়েটা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কারণ যখন মেয়েটা রাস্তা দিয়ে যখন যায়, ফাইজাম আল মারাতু আওরাতুন ফাইজা খরাজাত ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, তখন আপনার কিনা শয়তান পুরুষের চোখে নারীকে উজ্জ্বল করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়। যখন কোন নারী রাস্তা দিয়ে যায় শয়তান তখন ওই পুরুষের চোখটা দিয়ে নারীকে আকৃষ্ট করে দেখায়। এই জন্য বিষ্ণু বলছেন নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে আজকে আমরা বাপরা মায়েরা মেয়েদেরকে ওপেন ছেড়ে দিয়েছে। পর্দার খেলাফ একেবারে ভিন্ন পরিস্থিতি পুরো উল্টে গেছে। আপনাকে একটা কথা বলি, এক চাচি এক খালাকে দেখছি, নানি দাদি বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, তো চুল যে আর পেকে গেছে তো বাঁশে উঠছে, আর নাতনিকে লিয়ে বাঁশে উঠছে। তো বাঁশে যখন উঠছে তো দেখছি ওরে বাপরে, দুই না দুই রকম। যে নানি যে দাদিটা উঠছে বুড়ি মানুষ, শরীর হয়ে গেছে খিসমিস অবস্থা, তবুও দেখবেন ও এমন সুন্দর করে কাপড় পরে আছে, ও কাপড়ের উপরে আবার একটা বড় ওড়না দিয়া সুন্দর করে মুখখানটাকে এমনি করে ও বাঁশে উঠছে। আমি বলছি যে হাগে নানি তুই যেরকম করে ঢাকলি, তোর নাতনির বয়স যে ফের 17-18 হলো, তোমাকে কিভাবে লিয়েছিস? তুই হলি খিসমিস টাইপের, তোকে কে দেবে? কোন ছেলে দেবে তোকে? তুই যে নাতনিকে লিয়েছিস এরকম করে, তো মুখে লিপস্টিক লাগিয়ে চুলগুলাকে উড়িয়ে উড়িয়ে ওটাকে ঢাক, তুই বুড়ি মানুষ কি ঢেকেছিস? তুই কে দেখবে? সমাজে তাই তো ওটাই হচ্ছে। দেখবেন দাদি নানিকে দেখবেন ও আপনার একদম ভালো করে অন্যক্ষণ না, আর নাতনিকে লিয়ে আসছে, পতিনকে লিয়ে আসছে, তো ওরে সুবহানাল্লাহ কি সাজনে সাজ। আচ্ছা কার দিকে তাকাবে বলেন তো? পরিস্থিতি গেছে কোথায় উল্টে। শুধু তাই নাই, আপনাকে বলতাম অনেক কিছু কথা বলতাম, কিন্তু বলতে মন সাথ দিচ্ছে না, আমার ব্রেন তখনই প্রথমে কেটে দিয়েছেন। কি বলছি? এবার আরেকটা কথা আপনাকে বলি, শেষে আরেকটা কথা বলবো, যে আমি মেন উদ্দেশ্যে চলে যাব। কি কথা? সেটা হচ্ছে যে শুনেন, যে মেয়েরা বিয়ে করেছেন ভালো করে শুনে আপনাদেরকে বলছি, যারা বিয়ে করেছেন স্বামীর ইজ্জত দেন, স্বামীর মর্যাদা রাখুন, স্বামীকে ভালোবাসুন। খবরদার আর একটা কথা বলি, যারা শালি হিসাবে পদ পেয়েছো, যে দুলা ভাই পেয়েছো আর শালি বলে নিজেকে গর্বিত মনে করছো, খবরদার ওই দুলা ভাই থেকে তুমি দূরে থাকবে, সাবধান। কিন্তু আমাদের অনেক শাশুড়ি আছে বুঝছেন, যদি ওর স্ত্রী না থাকে আর যদি ওই জামাইটা শ্বশুর বাড়ি আসে, তো শ্বশুর বাড়ি এসে চা ডিম কে আগিয়ে দেয় যে না, তো ওর শালি, ওর শাশুড়ি তখন কহবে যে যা তো দুলা ভাই সাই গিয়ে দেগা, যে কাপায় গিয়ে দেগা, তখন ওর মায় কোনো কাপায় গিয়ে দিছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু কত খাতারনাক, কত খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। কোন যদি দুলা ভাই এসে যদি বলে যে আজকে আমাইপুরে জালসা আছে, তো বলছি শাস্তি করছে জি রহিমাকে লিয়া যাবো জালসা শুনতে। কত নেকি কাজ করবি তুই? রহিমাকে জালসা শুনতে নিয়ে যাবে, জিজ্ঞাসা করে না, বলছে যাও যাবে। রহিমা যদি যেতে চায় তো চাপিয়ে এলো মোটর সাইকেলে, চেপে নিলে ও একদম পালাম করে হাঁটলো। আচ্ছা ও জালসা শুনতে গেছে না অন্য কিছু করতে গেছে? কি যে করবে, কি কৈফত দিবে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, বিড়াল বুঝেন, বিড়াল
বুঝেন তো বিড়াল, আমরা এমনি বিলাই বলি, বিড়াল। তো বিড়াল, আচ্ছা কোন লোক যদি বিড়ালকে বলে বিড়াল, আমি বলছি কি যে আমার একটু কাজ আছে বিড়াল রে, আমার এই মাছ আছে বুঝলি, 1 খুঁড়ি মাছ, মাছটাকে হার জগিয়ে দেয়, আমি আসবো লিয়ে করে। আচ্ছা বলেন তো, কেউ যদি বিড়ালকে মাছ জোগাতে দেয়, আচ্ছা আসার পর ও মাছ পাবে? খাইয়া সার বাড়া করে হাঁটবে ফুরুম করে। তো অবস্থা হয়েছে তাই, আমাদের আজকের শাশুড়িরা শালিকে আগিয়ে দিচ্ছে কাটো দুলা ভাইয়ের সঙ্গে। শুনেন, আসমা বলতে 150 শালি বলা হয়। তো আল্লাহ রাসূলের একটা শালি ছিল, তার নাম হচ্ছে আসমা। আসমা একদিন অনেক দূর থেকে আসছে, আগেকার মানুষ তো ডাল কিছু ভেঙেছে, কিছু খেজুর ভেঙেছে, কিছু লকড়ি করছে, আর যে রোদের তাপমাত্রা, ও হাঁটতে হাঁটতে চলে আসছে। তো আল্লাহ রাসূল দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে বলছে আসমা দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এত কষ্ট করে হাঁটছো, আমার উঠে চেপে লাও, তোমাকে বাড়তে রেখে চলে আসছি। যেমনই বলা আসমা তুমি ওপরে